ব্যভিচারের প্রতি ধাবিত হয়, নারীদের প্রতি তার লোভ দৃষ্টি আসে, এইভাবে সে কি হতে থাকে, জেনার দিকে চলতে থাকে। তো একজন মুমিন মুসলমান যিনি বুদ্ধিমান, উনি পরিণামের দিকে তাকিয়ে যায়। গান তো শোনা যাবে না, কারণ গান শুনলেই তো কি হয়, এটা মানুষের মধ্যে একটা পাওয়ার সৃষ্টি করে, যেটা জিনার দিকে নিয়ে যায়, মসজিদের দিকে নিয়ে যাবে না, ইমানের দিকে নিয়ে যাবে না, হিদায়াতের দিকে নিয়ে যাবে না, কোনো দ্বীনি মজলিসের দিকে নিয়ে আসবে না, কুরআন তেলাওয়াতের দিকে নিয়ে যাবে না, জিকিরের দিকে নিয়ে যাবে না। আপনাকে নেবে কোথায়? জিনার দিকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কানের লতা লাগানোর আগে কি করা উচিত? বুদ্ধিমান হলে সে বিবেক করবে যে আমাকে এটা পরিণাম কি হবে, জাহান্নামে তো শাস্তি আছেই, দুনিয়াতেই তো এটা। এরপরে কুরআনুল কারীমে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তুমি যে কথাটাই বলো না কেন, মা ইয়ালফিযু মিন কওলিন, তোমার জবান যে কথাটাই উচ্চারণ করো, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সেই কথাটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার সুরক্ষী ফেরেশতা আছে। ভালো যদি বলো তাহলে সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখে নেবে, খারাপ যদি বলো তাহলে বাম পাশের ফেরেশতা লিখে নেবে। আর এই বলারও কি আছে, যেমন বলার উপকার আছে, বলার যেরকম পুরস্কার আছে, এরকম ভাবে বলার কি আছে, শাস্তিও আছে। অতএব একজন মানুষ চিন্তা করবে বলার আগে যে আমি যে বলবো, আমি যে একজনের গীবত শিকায়েত করব, একজনকে গালি দেব, একজনকে কটূক্তি করব, একজনকে হিংসাত্মকমূলক এবং কাউকে কারো প্রতি উস্কানিমূলক কোনো কিছু বলবো, তো এর আগে আমাকে চিন্তা করতে হবে যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কোনো কথা আমি বলি না কেন এই কথাটার সাথে সাথে কি হয়ে যায়, রেকর্ড হয়ে যায় আল্লাহ পাকের কাছে। ভালো হলে তো ভালো পুরস্কার আছে, পক্ষান্তরে খারাপ হলে এর খারাপ কি আছে, নতিজাও খারাপ আছে। আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাই তার কথার চেয়ে ভালো কথা নেই। এবং এই কথা বলে যে আমি মুমিন মুসলমান। দেখেন এখান থেকে আমরা কি জানলাম, যে কিছু বললে ওই ব্যক্তির কথাই সবচেয়ে ভালো আল্লাহ পাকের কাছে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে। কথার মাধ্যমে আল্লাহর দিকে ডাকবো তো আল্লাহ খুশি হবেন। এর নতিজা কি, প্রতি কথায় কথায় সাদাকার সওয়াব আসতে থাকে। কওলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা। আপনি যে কওলে মারুফ, একটা ভালো কথা বললেন, যে কোনো মানুষকে ছোট বড় যাকেই হোক একটা ভালো কথা বলবেন, একটা উপদেশমূলক কথা বলবেন, উপকারী কথা বলবেন, তো এই কথাটা আল্লাহ পাকের কাছে দান করার চেয়ে উত্তম। খায়রুম মিন সাদাকা বলেন, অনেক মানুষ টাকা পয়সা দিয়েও এত বড় সওয়াব লাভ করবে না, যে সওয়াবটা লাভ করবেন আপনি একটা ভালো কথা বলবেন। তাহলে একজন বুদ্ধিমান মানুষ কি করবে, সে জানে যে একটা ভালো কথা বললে সওয়াব পাওয়া যায়, পরিণাম আমার ভালো, ভবিষ্যতে পরিণাম ভালো, সে কি করবে, ভালো কাজটাই করবে। আর যদি মনে করে যে এই কথা বললে আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে বুদ্ধিমান এটা করবে না। এইভাবে কোন একটা দেখার জিনিস, কোন একটা দেখার জিনিস মনে চাইতেছে দেখি, ভালো লাগতেছে, কিন্তু বুদ্ধিমান দেখার আগে চিন্তা করবে আমার এই দেখা কি জাহান্নামে নেবে নাকি জান্নাতে নেবে, এই দেখাটাতে কি এই আল্লাহ খুশি হবেন নাকি শয়তান খুশি হবে, এটা একজন বুদ্ধিমান ভাববে, চিন্তা করবে। আমি আপনাদেরকে বলছি এমন না, আমাকে সহ বলতেছি, কিন্তু আমাদেরকে একটা মুজাকারা, এটা একটা মুজাকারা হচ্ছে, আলোচনা হচ্ছে, আমার জন্য, আমার জন্য, সবার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য আলোচনা হচ্ছে যে আমরা কিভাবে এই ধরনের মানসিকতা তৈরি করতে পারি, এই ধরনের মানসিকতা তৈরি করতে পারি যে করার আগে ভাববো যে এর নতিজা, এর ফলাফল ভালো না মন্দ। ফলাফল যদি এরকম হয় যে আল্লাহ বেজার হয়ে যাচ্ছেন, শয়তান খুশি হয়ে যাচ্ছে, জাহান্নাম বন্ধ খোলা হয়ে যাচ্ছে, জান্নাত বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ওই কাজে বুদ্ধিমান কি করবে না, করবে না। চাই এর জন্য দুনিয়াতে কষ্ট করতে হোক,
দুনিয়াতে কষ্ট, দেখা যায় একটা মিথ্যা কথা বললেই তো অনেক কি করা যায়, ব্যবসার মধ্যে লাভ করা যায়। একটা মিথ্যা কথা বললেই অনেক বড় চাকরি নেওয়া যায়। একটা মিথ্যা কথা বললেই পদের অধিকার হওয়া যায়। আর একটা মিথ্যা কথা বললেই মিথ্যাটাকে আমরা বড় একটা আশ্রয় মনে করি, বড় একটা হাতিয়ার মনে করি, শক্তি মনে করি। অথচ বুদ্ধিমান সে তো চিন্তা করবে যে আমি যে মিথ্যা বলবো, হাদিস শরীফে আছে মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মাইলকে মাইল দূরে চলে যায়। মিথ্যার এত দুর্গন্ধ আছে, চলে যায়। তাহলে মিথ্যা বলার আগে বুদ্ধিমান ভাববে। আর যারা বোকা তারা তো নগদ লাভ দেখবে, খালি নগদ লাভ। মিথ্যা বললেই চাকরি পাই, মিথ্যা বললেই ব্যবসায় একটু লাভ হয়ে যায়, মিথ্যা বললেই এই আমি সমাজের মধ্যে লজ্জিত হই না, এরকম ভাবে অনেকে মিথ্যার আশ্রয় নিতে থাকি। কি হবে? এই মিথ্যা এর পরিণাম খারাপ হওয়ার কারণে আপনি ওই বোকা হয়ে গেলেন, আপনি বুদ্ধিমান থেকে বের হয়ে গেলেন। তা আমরা কি বোকা হবো না বুদ্ধিমান হবো? আমাদের বুদ্ধিমান হওয়া দরকার। বুদ্ধিমান মোমেন্ট, একজন মোমেন্ট কি হয়? বুদ্ধিমান হয়। এটা হাদিসের মধ্যে আসছে, আল মুমিন লা ইয়াখদা ওয়া লা ইউখদা। মুমিন প্রতারিত হয় না, প্রতারণা করে না। মুমিন সে বুদ্ধিমান হবে, বাকি গরল হবে না, সরল প্রকৃতির হবে। আহলুল জান্নাতে বলুন, জান্নাতবাসীরা সরল প্রকৃতির হয়। দেখলেও সরল সরল মনে হয়, কাজ কামে সরল সরল মনে হবে, কথাবার্তায় সরল সরল মনে হবে, কিন্তু নীতি নৈতিকতায় অটল। আর কিছু মানুষ আছে নীতি নৈতিকতার বালাই নাই, কিন্তু সে কঠোর, কঠোর, সরল না। এত চালাক, এত বাচাল, এত বেশি চতুর, এই চতুরতা দিয়ে আল্লাহ পাকের কাছে মুক্তি পাওয়ার সুযোগ নেই। শয়তান চতুরতা দিয়ে মুক্তি পেয়েছে? পায় নাই। আল্লাহ পাকের কাছে চতুরতার চালাকি দিয়ে মুক্তির সুযোগ নাই। আল্লাহ পাকের কাছে সরল আদম আলাইহিস সালামের মতো সরল হয়ে কি আছে? মুক্তির উপায় আছে। আদম আলাইহিস সালাম সরল ছিলেন, সমস্ত আম্বিয়া কেরাম সরল প্রকৃতির ছিলেন। আমাদের নবীজি সরল প্রকৃতির ছিলেন, গরলতা তাদের অন্তরে ছিল না। বুদ্ধিমান মুমিনের কাজ হলো এটা। মুমিন সে তার ঈমানের মাধ্যমে আল্লাহ পাকের কাছে অনেক বড় মর্যাদাশালী হতে পারে। বিশর হাফির একটা ঘটনা শোনাই। বিশর হাফি অনেক মাশহুর একজন ওয়ালা ছিলেন। একবার উনি বাথরুমে ঢুকেছেন, গিয়ে দেখেন বাথরুমের ফ্লোরের মধ্যে একটা কাগজ পড়ে আছে, যে কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের মধ্যে লেখা। উনি তাৎক্ষণিকভাবে কাগজটাকে উঠায় নিলেন, পানি দিয়ে ধুইলেন, রোদ্রে শুকাইলেন, এবং ওনার কাছে 2টা দিরহাম ছিল, 2টা টাকা ছিল। বাজারে গিয়ে 2 টাকার আতর কিনেছেন, সুগন্ধি কিনেছেন, কিনে এই কাগজের মধ্যে লাগাইলেন। এরপর একটা ভালো জায়গায়, উঁচু একটা জায়গায় এটাকে হেফাজত করলেন, রেখে দিলেন, যেন মানুষের পায়ের নিচে না আসে। বলেন তো কেন এতটা করলেন? কেন এতটা কষ্ট করলেন? আল্লাহ পাকের নাম লেখা একটা কাগজ। দেখেন, যে কাগজের মধ্যে কোরআন লেখা হয়, যে কাগজের মধ্যে হাদিস লেখা হয়, যে কাগজের মধ্যেই বিদ্যা বুদ্ধির অনেক মাধ্যম থাকে, জ্ঞান বুদ্ধির মাধ্যম থাকে, সেই কাগজটাও সম্মানিত। সেই কাগজটাও কি সম্মানিত? ওই কাগজটাকেও সম্মান করতে হবে, যেহেতু এই কাগজের মধ্যে কোরআন লেখা হয়। এক হলো এইদিকে কোরআন সম্মানিত, আরেকটা বিষয় হলো সরাসরি সেখানে বিসমিল্লাহ লেখা, আল্লাহ পাকের নাম লেখা আছে। উনি কাগজটা হাতে নিয়ে বললেন, হে আল্লাহ, আপনার নাম লেখা কাগজ আর এটা মানুষের পায়ের নিচে পড়ে থাকবে, এটা কখনোই এটা বরদাস্ত করা যায় না। এই জন্য আল্লাহ, আমি আপনার এই কাগজ, এই আপনার নাম লেখা কাগজটাকে আমার চোখের সামনে এভাবে ফেলে রাখতে পারি না। উনি এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর লাগিয়ে সম্মানজনক একটা জায়গার মধ্যে রেখে দেবেন। এটা কি কারণে করেছেন? উনি বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান কারা আমরা কিন্তু আগে জেনে আসছি, যারা পরিণাম লক্ষ্য করে কাজ করে, তাৎক্ষণিক দেখে না। আমরা তো পরিণাম লক্ষ্য করি না। একটা কাগজ পড়ে আছে, বিসমিল্লাহ লেখা আছে নাকি আছে। অনেকেই দেখবেন বিভিন্ন স্কুলের, বিভিন্ন দোকানের, বিভিন্ন কোম্পানির এই লিফলেট তৈরি করে, লিফলেটের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা লিখতে আবার কেউ ভুল করে না, কিন্তু ওখান থেকে লেখে না।
এখান থেকে লেখে না। অন্তরের মহাব্বতে যদি লিখতো বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে সে অবশ্যই পরিণাম চিন্তা করতো যে আমি তো এই লিফলেট ছেড়ে দেবো, মসজিদের দরজা দেখবেন দাঁড়ায় থাকে, শুক্রবারে বিলি করতে থাকে। ভালো একটা পয়েন্ট, ভালো একটা জায়গা পাইছে। মসজিদের মধ্যে দিলে এই মুসল্লিদের একসাথে পেয়ে যায়, সবার হাতে হাতে একটা লিফলেট দেয়। এক নম্বর ক্ষতি হলো যে সপ্তাহে একদিন একটা বয়ান হতো, ইমাম সাহেব বয়ান করেছেন, খতিব সাহেব বয়ানটা শুনে হৃদয়টা একটু কি হয়েছে, কোমল হয়েছে, আমলের দিকে একটু ধাবিত হয়েছে। সে প্রস্তুতি নিয়েছে, এখন থেকে আমি এক সপ্তাহ পর্যন্ত এই আমলটা করব, ওই আমলটা করব, এই অন্যায়টা করব না, এই দোষটা করব না। এইভাবে নিজেকে সে তৈরি করে মসজিদ থেকে যখন বের হলো, আর আপনি ধরায় দিলেন একটা এই ফাস্টফুডের দোকান, ওখানে এই এই খাবার পাওয়া যায়, এত স্বাদের, এত মজা, এইভাবে বিদেশি খাবার, বিদেশি তৈরি লিখে দিলেন। ও বাসা পর্যন্ত আসতে আসতে এতক্ষণ বয়ান করে সব যা করেছে সব ভুলে মুছে ছাই। এখন লক্ষ্য হলো কিভাবে ওই বার্গারটা খাওয়া যাবে, কিভাবে মুরগি পোড়াটা খাওয়া যাবে, কিভাবে এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে। কত বড় ক্ষতি করে দিল চিন্তা করছেন আপনি? তোমার প্রচার করা দরকার, বাজারে যাও, তাই না? মসজিদের মুসল্লিদেরকে কেন ওইভাবে তুমি এই তাদের ক্ষতি করে দিচ্ছ? এটা ঠিক না। এরপরে আমি গত শুক্রবারে বের হয়ে আমাদের মসজিদের সামনে এই অনেক লিফলেট পড়া আছে, তার মধ্যে একটা লিফলেট হাত দিলাম। আমার সাথে আর লোকজন আছে, টাকা এনেছে সবাই। হুজুর কি পড়ে গেছে? আমি উঠাই না, আপনার উঠাইতে হবে না, আমি এখানে একটা জিনিস উঠাচ্ছি। আমার নজরে পড়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তাহলে উঠাইলাম, উঠাই বাস্কের আমি বাসায় নিয়ে এসেছি। আল্লাহু কারীম, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, অথচ আমাদের পায়ে নিচ্ছে চলতেছে। বিশ্ব হাফি সে চিন্তা করেছে যে আমি যদি এই কাগজটাকে যত্ন করি, নিশ্চয় আমার আল্লাহ খুশি হবেন, যেহেতু আমার আল্লাহর নাম এখানে আছে। আর আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে আমার আর চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতেও চিন্তার কারণ নাই, আখিরাতেও আমার কোনো চিন্তার কারণ থাকবে না, যার কারণে তিনি এটাকে সম্মান করেছেন। তাহলে তার ঈমানটা কিরকম ঈমান ছিল? বুদ্ধিমানের ঈমান, বুদ্ধিমান ঈমান ছিল না। আর যে ঈমানে আমাদেরকে বোকামির দিকে নিয়ে যায়, ওই ঈমান এখন কি হয় নাই? বুদ্ধিমান হয় নাই। তো বুদ্ধিমান ঈমান সেটা, যেটা নাকি সে ওই ভালোর দিকে নিয়ে যাবে। আপনি যদি চিন্তা করতেন যে এটা তো লিফলেট, মানুষ পড়বে আর ফেলে দেবে রাস্তায়, তো আল্লাহ পাকের নামটা মানুষের পায়ের নিচে যাবে, সে কি কখনো লিখতো? এটা বিসমিল্লাহ লেখাটা এত দরকার মনে করতেছেন আপনি? এখানে এত দরকার নাই, আপনি মুখে বললে হবে, লিখতে হবে না, কিতাবাতান দরকার নাই, এটা কৌলান হইলেও চলে। তো বলার উদ্দেশ্য ছিল যেটা, যে বিশ্ব হাফি তিনি যখন যত্ন করেছেন, রেখে দিলেন এভাবে। পরের দিন ওনার এক বন্ধু ওনাকে স্বপ্ন দেখেছে। আল্লাহ ওনার বন্ধু তো কি হবে, আল্লাহ এইভাবে স্বপ্ন দেখেছেন। দেখে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি তার সাথে সাক্ষাৎ করেছে। বিশ্ব হাফি, তোমার কি ঘটনা ঘটেছে গতকাল? আমি তো বুঝতে পারি নাই, তুমি ভালো করে বলো কি হয়েছে। আমি গত রাত্রি স্বপ্নে দেখলাম আমাকে কে যেন বলছে ডেকে ডেকে যে বিশ্ব হাফির সাথে আল্লাহ পাকের সাথে একটা বড় ধরনের কি হয়েছে, লেনদেন হয়েছে। সেই লেনদেনটা কি ছিল, এটাই তোমার কাছে আমি জানতে চাই, এটা আমি জানতে চাই। তুমি একটা বড় পুরস্কার পেয়েছো, আমাকে ঘুম থেকে এই জানানো হয়েছে, ঘুমের মধ্যে খাবার মাধ্যমে জানানো হয়েছে। তো বিশ্ব জিজ্ঞেস করেছেন কি জানানো হয়েছে? যে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা কাজ তুমি করেছো, যেই কাজের বরকতে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং ইজ্জতের স্থান দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও মানুষ তোমাকে সম্মানের সাথে স্মরণ করবে, তোমার মরণের পরেও মানুষ সম্মানের সাথে তোমাকে স্মরণ করবে। সেই কাজটা কি করেছো বিশ্ব হাফি, সেটা একটু আমার জানা দরকার। হযরত বিশ্ব হাফি বললেন, গতকালকে তো এমন কোনো কাজ হয় না আমার, তবে একটা কাজ আমার যতটুকু মনে আছে, বাথরুমে গেলাম তো একটা কাগজ পেলাম যেখানে রব্বুল আলামিনের নাম লেখা আছে, বিসমিল্লাহ লেখা আছে। আমি সেই কাগজটাকে উঠিয়ে চুমুখে আমি এটাকে ধুয়ে মুছে আতর গোলাপ লাগিয়ে আমি যত্ন করেছি, এতটুকু কাজ করেছিলাম আমি। ওয়াহ ওয়াহ, এটাই তো তোমার এত বড় ইজ্জত এবং সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার একমাত্র মাধ্যম। তোমার এই কাজটাকে আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেছেন যে আমার এই বিশ্ব হাফি আমার নামকে সম্মান দিয়েছে, আমি তাকেই সম্মান দিলাম। দুনিয়াতেও সে সম্মানের পাত্র থাকবে, আখিরাতেও সে সম্মানের পাত্র থাকবে।
এই জন্য ইমান তো থাকবে, তো ওইরকম ইমান যে ইমান আমাদেরকে আখিরাত গড়ার কি হয়, সহযোগিতা হয়। আমরা শুধু দুনিয়া 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 দুনিয়ার দিকে আমরা যদি ধাবিত হয়ে যাই, তাহলে দুনিয়া হলেই আমাদের আর কিছু লাগবে না, শুধু দুনিয়া চাই আর দুনিয়া চাই। তাহলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, যারা দুনিয়া চায় তাদেরকে কিঞ্চিত দুনিয়া আমি দেই, কিন্তু আখিরাতে কিছুই পায় না। আর যারা আখিরাত চায় তাদেরকে আমি আখিরাতেও দেই, দুনিয়াতেও দেই, পরকালেও দেই, দুনিয়াতেও দিয়ে দেই। তাহলে বুদ্ধিমানরা কি করবে? দুনিয়া চাইবে না আখিরাত চাইবে? আখিরাত চাইবে, কারণ আখিরাত চাইলে আল্লাহ দুনিয়াও ঠকান না, দুনিয়াও দিয়ে দেন। আর যারা শুধু দুনিয়া চায় তাদেরকে আখিরাতে সে কিছুই পাবে না, আর দুনিয়াতে পাবে তো কিঞ্চিত পাবে শুধু। বুদ্ধিমান, আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়া দরকার, একটু জ্ঞানের মধ্যে সচেতনতা আনা দরকার, একটু বিচক্ষণ হওয়া দরকার, একটু নড়ে চড়ে বসার দরকার। আমাদের গতি আর কত চলতে থাকবে উল্টো দিকে? একটা গাড়ি উল্টো দিকে কতক্ষণ চলতে পারে বলেন? গিয়ে এক সময় খাদের দিকে পড়বে। উল্টা দিকে একটা গাড়ি চললে এক সময় কি করবে? উল্টা দিকে চলে কতক্ষণ? গ্যারেজ থেকে বের করতেছেন, ভিতরে ঢুকাবেন তো উল্টা দিকে একটু ঢুকাবেন, এই সামান্য একটু রাস্তায় ব্যাকের দিকে দিলেন, একটু সামান্য হয়। কিন্তু সারা জীবন যদি কি হতে থাকে, উল্টা দিকে আপনি চালাতে থাকেন, তাহলে কি পারবেন? অ্যাক্সিডেন্ট হবে না? আমাদের গাড়িটা ভুলে চুকে কোনো রকমের কি হয়ে যেতে পারে, চলার পথে একটা অন্যায় অপরাধ হয়ে যেতে পারে। এটার জন্য আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ইচ্ছা তো ছিল না, ভুলে একটা গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, এটা বলার সুযোগ আছে। কিন্তু যখন এই কন্টিনিউ চলতে থাকবে, এইভাবে চলতেই থাকবে, চোখের গুনাহ চলতেছে, কানের গুনাহ চলতেছে, মুখের গুনাহ চলতেছে, চিন্তা চেতনার গুনাহ চলতেছে, কামাই রোজগার সব কিছুর মধ্যেই আমার শুধু গুনাহ পাপে পাপ চলতেছে, গাড়ি উল্টা দিকেই চলতেছে। এই জন্য এই গাড়িটা আর কত চালাইতে দেওয়া, এখন ফিরে আসা দরকার কিনা? ফিরে আসা দরকার আমাদের। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যুগের অনেক বড় একজন আলেম, মাকদিসি রহমতুল্লাহ আলাইহি, এই ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি, তিনি তাওয়াবিন নামক একটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে একজন হাফেজে কোরআন যুবক সে নদীর পাড়ে বসে আছে, নদী পার হয়ে যাবে, ওই পারে যাবে, কিন্তু নৌকা নাই, বসে আছে নৌকার অপেক্ষায়। কিছুক্ষণ পরে দেখে যে একজন যুবক, একজন পুরুষ, একজন মহিলা এসে উপস্থিত, মধ্যবয়সী একজন পুরুষ, একজন মহিলা এসে হাজির। এসে জিজ্ঞাসা করছে, যুবক তুমি কি কেন বসে আছো? যে আমরা ওই পারে যাবো। আমি ওই পারে যাবো। আমরাও তো ওই পারে যাবো, আমাদের নৌকা আসতেছে, ওটাও তুমি আমাদের সাথে উঠে নাও। নৌকা আসার পরে তারা দুজন উঠলো, ওই যুবক হাফিজ সাহেবকেও উঠায় নিল। নদীর মাঝখানে যাওয়ার পরে তারা তাদের ব্যাগের ভিতর থেকে হারমোনি, তারপরে তবলা, ঢোল, তারপরে এই একতারা দোতারা, এটা সেটা বাদ্যযন্ত্র, এগুলো বের করতে শুরু করেছে। আর মহিলাটাকে বলছে তুমি নাচো। মহিলা নৌকার মধ্যে নাচতে শুরু করেছে, নর্তকী, আর পুরুষটা গাইতে শুরু করেছে এবং বাদ্য বাজাইতে শুরু করেছে। কিছুক্ষণ পরে আবার বোতল বের করে সেখান থেকে মদ পান করতে শুরু করেছে। মদ পান করে করে মাতাল হচ্ছে আর গান গাইতেছে, আর এদিকে ওই নর্তকী নাচতেছে। এখন একজন হাফিজ কোরআন, যার ভিতরে ঈমান আছে, কোরআন আছে, এমন একজন উপস্থিত সেখানে যাত্রী, বলেন তার হৃদয়ের মধ্যে কেমনটা লাগতে পারে। সে দেখেছে এখানে যে আমি যদি এখানে মজা নিতে পারি, যেরকম তারা মজা নিতেছে, এরকম সেও তো নিতে পারে না? উনি তো বুদ্ধিমান ইমানদার হতে চান, বোকা ইমানদার হতে চান না। বোকা ইমানদার তো নগদ দেখবে যে হ্যাঁ ভালোই লাগতেছে, নদীর ওই পারে কি হবে এটার চিন্তা করবে না, মরার পরে কি হবে এটার চিন্তা করবে না। কিন্তু সে চিন্তা করেছে যে আমার তো আল্লাহ আছেন, আল্লাহ তো আমাকে দেখতেছেন, কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখতেছেন। কেউ না শুনলে কে শুনেন? আল্লাহ শুনতেছেন। অতএব আমি এই পাপ কাজে জড়িত হতে পারি না, বরং আল্লাহ বলেছেন ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে, দুনিয়ামুখী মানুষগুলোকে আখিরাতমুখী করে।
যারা শয়তানমুখী তাদেরকে আল্লাহমুখী করে, এরকম ভাবে যারা কথা বলবে তারা আল্লাহ পাকের কাছে প্রিয়। তো আমি তো প্রিয় হতে চাই। উনি কিছুক্ষণ পরে চুপচাপ থাকলেন, থাকার পরে চান্স খুঁজতেছে, কিছু একটা বলা যায় কিনা, একটু দাওয়াত দেওয়া যায় কিনা, একটু বলা যায় কিনা, চান্স খুঁজতেছে, সুযোগ খুঁজতেছে। কতক্ষণ পরে ওই লোকটা বলল, এই যুবক, আমার গানগুলো কি ভালো লাগে না? আমার গান ভালো লাগে না? না, তোমার গানের, মানে তার চেহারা দেখে বুঝতে পেরেছে যে যুবক তো গানের মজা পাচ্ছে না। ওর বলছে, আমার গান কি তোমার ভালো লাগে না? না, আপনার গানের চেয়ে আমার কাছে আরো ভালো গান আছে, আমি আরো ভালো গান জানি। তাই নাকি? বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, এখন এই হাফিজ সাহেব গান গাইবে, তার গানটা শুনে, তার গান শুনে তখন গান গাইতে শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত শোনায় দিলেন। ওই লোক বুঝতেছে, আরবি জানেওয়ালা আরবিতে বুঝে গেছে। মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই তাকে আমি সংকীর্ণ জীবন দান করব। জীবনের মধ্যে সংকীর্ণতা নিয়ে আসবো, জীবনের মধ্যে প্রশস্ততা পাবে না, শান্তি পাবে না, শুধু অশান্তি আর সংকীর্ণতা, কনজাস্টেড হয়ে যাবে তার জীবনটা, তার জীবনটা ভারী হয়ে যাবে, কখনোই সে শান্তির চেহারা দেখবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে এটা হবে, আখিরাতের জীবনে হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, যতই চোখ থাকুক না কেন সেদিন সে অন্ধ হয়ে উঠবে। আর বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ইয়া রাব্বুল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল, কেন আমাকে আপনি অন্ধ করে উঠাচ্ছেন? লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি তো দেখতাম, আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন? ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে নবীরা, আম্বিয়া কেরাম আয়াত নিয়ে এসেছিল, আম্বিয়া কেরামদের যারা উত্তরসূরি, যারা নায়েবে নবী, তারা তোমাদের কাছে কোরআনের আয়াত নিয়ে এসেছিল, তোমাদের কাছে উপদেশ নিয়ে এসেছিল, তোমরা সেই উপদেশগুলো শোনোনি, তোমরা তা মানোনি। কাযালিকাল ইয়াওমা তুনসা, সেদিন যেরকম তুমি আমার কোরআনকে ভুলেছিলে, আমার নবীর উপদেশগুলোকে ভুলে তুমি তোমার মন চাহি জিন্দেগি চালিয়েছো, ইচ্ছা স্বাধীন তোমার জিন্দেগি জীবনকে পরিচালনা করেছো, যেভাবে আমাকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আমিও আজকে তোমাকে রহম আর দয়া করতে ভুলে গেলাম। আল্লাহ পাক যদি আমাদেরকে ভুলে দেন, অসুবিধা আছে না? আছে। ওই লোকটা তো গভীরভাবে চিন্তা করে চোখ থেকে পানি টলমল করে পড়ছে। হায় হায়, কোরআন থেকে ফিরে গেলে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেলে দেখা যায় দুনিয়াও সংকীর্ণ জীবন, আখিরাতও সংকীর্ণ জীবন। চিন্তা করুন। তেলাওয়াত বন্ধ করার পরে ওই ব্যক্তি বলছে, তোমার কাছে কি আরো গান জানা আছে? তোমার গানটা খুব ভালোই লেগেছে। দেখেন, হিদায়াতের মুহতাজ হলে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমরা যাকে চাই তাকেই হিদায়াত করতে পারবো? আল্লাহ যাকে চান তাকে পারে। তো হাদিসের ইশারায় পাওয়া যায় যে হিদায়াতের জন্য তার মানসিকতা লাগে, মনের মধ্যে একটু থাকতে হবে যে আল্লাহ আমাকে হিদায়াত করো। আল্লাহকে অনেকে দোষারোপ করে, আল্লাহ আমাকে পারে না নামাজি বানাইতে, আল্লাহ আমাকে পারে না হিদায়াত করতে, আমাকে করে না কেন? আল্লাহর দোষ। আমার তো মনটা চাইতে হবে, আমার তো একটু চেষ্টা করতে হবে নাকি? সে চাইছে, যার কারণে হিদায়াত তার দিকে আসতেছে। আর একটু বলেন। এরপরে
উনি আবার শুরু করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত বলে দিলেন, আয়াত তেলাওয়াত করে দিয়েছেন। আয়াতের তরজমা শুনে, তরজমার আগে আমরা শুনি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা তোমাদের জীবনটাকে এমন জায়গায় খরচ করেছো, এমন জায়গায় জীবন পরিচালনা করেছো যে তোমাদের জীবনটা ধ্বংসের দিকে চলে গেছে, ধ্বংস করে ফেলেছে। নিজের জীবনের উপরে, নিজের নফসের সত্তার উপরে জুলুম আর নির্যাতন করেছো, যারা নিজেকে জাহান্নামী করে গড়ে তুলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দারা তোমরা নিরাশ হয়ো না, আল্লাহ পাকের রহমত দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা maaf করে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা maaf চাইতেও কি হই না, প্রস্তুত হই না, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য আল্লাহ পাকের কাছে পিছনের জীবনের জন্য ক্ষমা চাইবো আমরা, আল্লাহ maaf করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, দয়াবান ক্ষমাশীল একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এই আয়াত শোনার পরে দৌড়ে এসে হাফিজ সাহেবকে জড়ায় ধরেছে, হাফিজ সাহেব মাপ চাই, ক্ষমা চাই, এতক্ষণ যাই করেছি অপরাধ, তাড়াতাড়ি আমাকে তওবা করান। আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের মধ্যে সংকীর্ণতা চলে এসেছে, আমার জীবনের মধ্যে অশান্তি চলে এসেছে, কোনো জায়গায় কোনোভাবেই শান্তি পাচ্ছি না। শান্তি একমাত্র রেখেছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে, আল্লাহ পাকের দ্বীনের মধ্যে। দ্বীন মানবে, দ্বীন জানবে আর মানবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দ্বীনের মাধ্যমে কলবের মধ্যে ইতমিনান আসে, ইতমিনানে কলব, এটা আল্লাহ পাকে দান করেন দ্বীন মানার মধ্যে। দ্বীন বুঝেন কিনা? দ্বীন মানে রাতের বিপরীত দিন, ওই দিন না। দ্বীন অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার নাম দ্বীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিন আমাদের মধ্যে আসার জন্য সবচেয়ে বড় পন্থা হলো এখন হাক্কানি আলেম ওলামাদের সাথে লেগে থাকা, মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকা। এটা হলো এখন দ্বীনের উপরে টিকে থাকার একটা বড় কি ওয়াসিতা, মাধ্যম। এছাড়া বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যখন আমরা হয়ে যাব, যেমন এই একটা ছাগল যখন দল থেকে বের হয়ে বাইরে চলে যায়, দামি দামি ঘাস খাওয়ার জন্য চলে গেল বাইরে, তো ওখানে বাঘে কিন্তু তাকে ধরে নিয়ে যায়, বাঘ ভাল্লুক তাকে ধরে ফেলে। আর যতক্ষণ পর্যন্ত রাখালের ভিতরে থাকে, ছাগলের সাথে লেগে থাকে, রাখালদের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত সে আর কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না, বাঘ ভাল্লুক তাকে নিতে পারে না। আমরা যারা সাধারণ এবং জেনারেল শিক্ষিত আছি, আমাদের জন্য সবচেয়ে বড় উপায় হলো যে কোরআন হাদিস যারা জানে, হাক্কানি আলেম, তাদের সঙ্গে লেগে থাকা, তাদের প্রতি মহব্বত আর ভালোবাসা রাখা। তবেই এই কি হলো, আপনি বাঘ ভাল্লুক থেকে বাঁচতে পারবেন। যারাই এই আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হয়তো নিজের মনকে প্রাধান্য দিয়ে, নিজের জ্ঞান বুদ্ধিকে প্রাধান্য দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণের কথা আপনারা জানেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, নবীরাই তো শ্রেষ্ঠ কি হন, আলেম হন। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দান করেছে, এই ধন সম্পদগুলো তুমি যাকাত দাও, দ্বীনের জন্য কাজ করো, গরিবের সেবা করো, আত্মীয় স্বজনের সেবা করো। তো সেখানে দান করবে তো দূরের কথা, সে উল্টা কি বলে, ও
আমার টাকা পয়সার প্রতি তোমার এখন হিংসা চলে এসছে। তুমি চাচ্ছ যে আমি দান করে করে মানুষের সেবা করে করে কি হয়ে যায়, গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়। আমার প্রতি তোমার একটা হিংসা লেগে গেছে, বুঝতে পেরেছি। সে তো আলেম ওলামার কথা শুনলই না, বরং আরো কি করলো, সে তার দৌরাত্মতা, তার অন্যায় অপরাধকে আরো বাড়িয়ে দিল। কি হলো, দেখে যে সবসময় কি হয়, ফেরাউন খালি মুসা শুধু খালি উপদেশ দেয়, নসিহত করে, উপদেশ দেয় আর নসিহত করে। অনেক মানুষ দেখবেন উপদেশ আর নসিহতকে খুব কাটা মনে করে, কষ্ট লাগে। হুজুররা খালি আছে হারাম হালাল, হারাম বন্ধ করেন, হালাল পথে চলেন, এই শুধু দরজা বন্ধ করে দেওয়ার মতো খালি কথা বলে। উন্মুক্ত জীবন যেভাবে ইচ্ছে এভাবে চলবো, এটা না বলা দরকার ছিল। হুজুররা খালি বলে কি, আলেম ওলামারা এটা বলে ওইটা বলে, এরকম কারণ বলতো। যেহেতু মুসা এরকমই করে, তাহলে একটা কাজ করো, মুসাকে সামাজিক ভাবে একেবারে বসায় দিতে হবে। এমন একটা অপবাদ এর উপরে, এর বিরুদ্ধে লাগা দিব যেন সে একদম জীবনের জন্য কি হয়ে যায়, বসে যায়। তো একটা মহিলা ঠিক করলো, কারণ কি করলো, হ্যাঁ কিতাবে আছে, একটা মহিলা ঠিক করেছে যে তুমি মুসার সামনে যে বলবা যে এই যে উপদেশ, আল্লাহ পাকের উপদেশ শোনাও তুমি, এগুলো এবং গুনাহ করলে, পাপ করলে শাস্তি হবে, এগুলো কি সমাজের মানুষের জন্য নাকি আপনার জন্য? আপনি অন্যায় করলেও কি সেটার বিচার হবে নাকি না? হযরত মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে